দাঁড়াও দাঁড়াও, দেখতেছো না কোট পরে আসছি? রে ভাই দাঁড়াও, আছো তুই? গায়ে হাত দিও না, কোট পরছি দেখো না? আমি এনে থাকতাম না, আমার যা ভাগ আছে সবকিছু সমান ভাগে ভাগ করে দাও। কামাল ভাই, কামাল ভাই, কই থাকে এরা বুঝি না কিছু। কিরে কেরা এলো? কেডা রে? আরে দুলাল ভাই, আমার দুলাল ভাই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতেছো না কোট পরে আসছি? রে ভাই দাঁড়াও, আছো তুই? গায়ে হাত দিও না, কোট পরছি দেখো না? কি রে ভাই, কি কইতাছস? আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোমরা দাঁড়াও, কথা আছে তোমাদের সাথে, চলো। কি রে জামাল, ভাই দুলালের আবার কি হইলো? আমার মনে হয় দুলাল পাল্টায় গেছে রে। ঠিক কইছো তুমি। আচ্ছা যা রুমে যা, পরে আইতাছে দেখি কি ক। আচ্ছা ভাই ঘরে জানা আইতাছি আমি। আমার চেয়ার কোথায়? চেয়ার কই ওর? আমি আনতেছি। বহেন। এইগুলো কি শিখে দিতে হয়? শোনো, আমি বাড়িতে যেটা বলার জন্য আসছি, আমি আর গ্রামে থাকতে চাই না, বা গ্রামে আমি আর আসবো না। এখন থেকে আমি শহরে থাকবো বউ নিয়ে। আমরা ওইখানে বাসা বাড়ি সবকিছু করবো। আমার বাবা মার সম্পত্তি যেগুলো আছে সবকিছু আমার ভাগ করে দাও। আমি তোমাদের সাথে থাকতে চাই না। কি কস ভাই, তুই এইখানে থাকবি না? তাহলে এই বাড়িতে কে থাকবো ভাই? কি কইতাছ তুই ডি? ভাই ছোটবেলায় থেকে এত কষ্ট কইরা তোরে টাকা পয়সা দিল, লেখাপড়া করাইলো, নিজে না লেখাপড়া কইরা, আর তুই এখন এনে কি কইতেছ? আমাকে দুইবারে মানুষ করলো, 8 পর্যন্ত পড়ছি আমি। ভাই লেখাপড়াই করে নাই, শুধু তোর লাইগা আমি এখন কাম করি, আর তুই এখন কি কইতেছ দিদি? দেখো, আমি তোমার সাথে কথা বলতে আসি নাই, বড় ভাইয়ের সাথে কথা বলতে আসছি। বাদ দে ভাই। আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলছি এটাই আমার এক কথা। আমি এনে থাকতাম না, আমার যা ভাগ আছে সবকিছু সমান ভাগে ভাগ করে দাও। আচ্ছা ভাই, কি আর করার, বাবা কত আশা নিয়ে কয়ে গেছিল 3 বাইরে নিয়ে একসাথে থাকতে। আচ্ছা ভাই, তুই যেহেতু চাইতেছিস থাকবি না, যা কয়েকদিনের মধ্যে সব বিক্রি করে তোরে দিয়ে দেব। আমি যা কয়েকদিন ভাই। বুঝি না, আমি কালকে সকালে উঠে চলে যাব, যা করার আজকে রাতের মধ্যে করবা। আচ্ছা ভাই, তুই যেভাবে ভালো থাকিস ভাই, ওভাবে বাবা। এসব নেকা কান্না একদমই ভালো লাগতেছে না, এই চলো। ওই জামাল, জামাল কি হইলো জামাল? ভাই কষ্ট পায় না, ও যে কাজ করবো না হইতি ওটার বিচার পাইব হইতি, আল্লাহ করবো বিচার। নে ভাই, সব কিছু বিক্রি করে তোর টাকার গুলা দিছি, তবু ভাই তুই সুখে থাক। কি এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। একটা আমার কাছে রাখি। দিব? হ্যাঁ। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও আমি দিই। কিরে কি হয়েছে? বোরে মারলি কে? কি রে দুলাল, বউরে মারলি কেন? ওকে কেন মেরেছি জানতে চাও? কেন মারছিস? দেখো দুলাল, আগের মতো ভুল যেন এবার না হয়। তোমার ভাগে যে সম্পত্তিগুলো আছে সবগুলো তোমার ভাইদের কাছ থেকে তুমি বুঝে নিবা, না হলে কিন্তু আমি তোমার সংসার করব না। তুমি কোনো চিন্তা করো না, যা ফয়সালা হওয়ার এবারই হবে। তা যেন মাথায় থাকে। আচ্ছা তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। হ্যালো বাবু। যত সম্পত্তি টাকা পয়সা যা আছে সব নিয়ে আমার কাছে চলে আসো। হ্যাঁ হ্যাঁ বাবু, আমরা টাকা পয়সা নিয়ে বাইরে দেশে চলে যাব, বাংলাদেশে থাকা যাবে না। সো দুলাল আসতেছে, রাখি। ওর পাল্লায় পড়ে আমি আমার নিজের ভাইদেরকে ত্যাগ করেছি, তোমাদের সাথে আমি ঝামেলা করেছি, তোমাদের কাছ থেকে আমাকে দূরে সরে ও আমার সব টাকা নিয়ে অন্য ছেলের সাথে ভেগে যাওয়ার প্ল্যান করেছে। তুমি এগুলো কি বলছো? আমি সব জানি, আমি কিছুক্ষণ আগে সবকিছু শুনেছি।
বুঝছো আমি কত বড় বেমানের সাথে ছিলাম এতদিন। ভাই আমার টাকা লাগবে না, আমার অনেক বড় ভুল হয়েছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। আমার তোমারই লাগবে ভাই, তোমারই লাগবে, আমার আর কারোর দরকার নাই ভাই, তুমি আমার সবকিছু ভাই। তোরে আমি আগেই কইছিলাম ভাই তুই কামটা করিস না। করিস না ভাইয়ের সাথে। দুলাল, আমার পা ছাড়ো। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও দুলাল, আমি বুঝতে পারিনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন। তোমার কোনো মাফ নাই, তুমি যাও এখান থেকে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা বার সুযোগ দাও, একটা বার। ক্ষমা যদি চাইতে হয় আমার ভাইয়ের কাছে যাও। ভাইয়া কি করতে কি করতেছো বউ, কি করতেছো? ভাই আপনার জন্য আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি বুঝতে দুলাল, পারিনি। বড় মাফ করে দে, ছোট মানুষ বুঝতে পারে নাই, এবারের মতন ক্ষমা করে দে, যা। ভাবি, ভাবি আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমরা শহরে যাব না, আমরা আপনাদের সাথেই থাকবো ভাবি। থাকবো, তুই আর কান্দিস না। বোন, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক কিছু, আমরা সবাই একসাথেই থাকবো। তাহলে তো ভালোই হইল, আমার হ্যাঁ ভাই। সংসারটা আগের মতন হয়ে গেল। আবার আমরা মিলে মিশে থাকো ভাই। যাও তাহলে। তাহলে এখন আমরা সবাই মিলামিশাই থাকবো একসাথে।